সরষে পোস্ত বাটতেছি। পোস্ত দিয়ে পটল তরকারি হবে, সরষে পোস্ত দিয়ে মাখা মাখা করে। হয়ে গেছে এখন। একটু হলদি লবণ দিয়ে ভাজি করে নেবো আগে, বুঝছো? একটু ভাজি করে নেবো, লবণটা নেবো, তারপরে পটল পোস্ত বানাবো। গ্যাসটা একটু কমায় দিই, বেশি তেলে করে দিলে চলে যাবো। এমনি খালি পটলটা বানালে ভালো লাগে না, তার জন্য একটু ভাজি করে নিই। একটু ভাজি করে উঠাই দেবো। আর একটা দিলাম, দুইবার করতে লাগবে। তাহলে দুই ফলটা করলে তো অনেক লম্বা হয়ে যায় না, এটার জন্য একটু করে নিচ্ছি। এখন ওটাই একটু করে আর একটু লাল হবে। এখন নামাই দেবো। এটা আলুটা পটল পোস্তর জন্য আলুটা ভাজি করে নেবো। আলুটা সিদ্ধ করে রাখছি আগে, ভাজি করে নেবো। বেশি আলু দেবো না, অল্প একটু ভাজি করে নিই। পটল পোস্ত বানাবো, এটাকে আগে ভাজি করে রাখছি। পটলটাকে অল্প লবণ হলদি দিয়ে ভাজি করে রাখলাম, তারপর আলুটাকে বয়েল করে ভাজি করছি একটু। আলু বেশি দেবো না। এখন লং এলাচি দারচিনি অল্প দিয়ে দিলাম পটল পোস্তর জন্য। লং এলাচি দারচিনি, একটু জিরা সম্বার দিব, একটু জিরা দিলাম, একটু জিরা দিলাম। এই যে নিজে বাচ্চাটা ধরে পাকা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে রাখছি। আমরা বাটা মশলা খাই, গুঁড়া মশলা খাই না আমরা, আর মশলাও কম করে খাই আমরা, বেশি খাই না। এখন দিয়ে দিব এই যে পোস্ত। পোস্ত আরও শস্য মিক্স করে মানে দেখি, পোস্ত শস্য। ভালো লাগে না খাবারটা। লবণ দিব একটু সামান্য, আগে তো একটু লবণ দিছি না, সামান্য লবণ দিব। এটা পটল পোস্ত বানাবো আজকে। পোস্ত বাটছি, শস্য বাটছি, লঙ্কা বাটছি, এটাকে সম্বার দিয়েছি, এলাচি দিয়েছি। এখন একটু দুধ দিয়ে দেবো। হয়ে গেল আমাদের আজকে পটল পোস্ত। দুধ একটু দিয়ে দিলাম, দুধ অল্প দিয়ে দিলাম। একটু চিনি ফেলাই দেবো, সামান্য। হয়ে গেল পটল পোস্ত রেডি। দিচ্ছি এখন পটল পোস্ত বানাবো। এটা পটল দিয়ে দিতেছি, ভাজি করে রাখছি, আলু ভাজি করে রাখছি, এখন দিয়ে দিতেছি। এখানে অল্প জাল উঠুক, জাল উঠলে নামাই দেবো। এটা হয়ে গেছে না, সুন্দর লাগতেছে না কালারটা? টকটকা হয়ে গেল। একটু
সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেছে ভাজি করার সময়, আর একটু হোক ভালো করে। একটু ঘি ফেলাই দেবো, দিচ্ছি জার্সি গরুর দুধের ঘি একটু দিয়ে দিচ্ছি, ওটা একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেল, বাস। না সিদ্ধ আলুটাকে সিদ্ধ করে রাখছি আগে, এখন অল্প ভাজি করে নেব, পনির বানাবো এটা। একটু ভাজি করে নেব, একটু হলদি না দিলে ভালো লাগে না, ভাজি করা না, লবণ আগে দেওয়া আছে। পনিরের জন্য আলুটাকে অল্প ভাজি করে রাখলাম, আগে সিদ্ধ করে নিচ্ছি, লবণ দিয়ে সিদ্ধ করে জল ফেলা দিচ্ছি, এখন ভাজি করে নিলাম। পনিরটা অল্প ভাজি করবো, তরকারিটা একটু লাল করবো। হয়ে গেছে আলুটা, নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। পনির সবজি হবে এখন, তরকারি হয়ে যাবে। তরকারি হবে, তেল দেওয়া হয়েছে, জিরা সম্বাস, শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দেব মরিচ বাটা, দেবো, তারপরে দেবো জিরা বাটা, জিরা বাটা, মরিচ বাটা সব ধরে দিই। আলু ছেড়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখন গরম জল দিয়ে দেবো, আলু দিয়ে এখন বকলা উঠে গেছে। বেশি ঘন হবে এটা, মশলা কম না, ওটার জন্য একটু পাতলা থাকবে। নামানোর সময় অল্প ঘি দিয়ে দেবো, নিরামিষ তো তো মতো নাকি নামাই দেবো, শুধু মশলাটা ভালো হবে। অল্প নিরামিষ তো, এখানে তো পেঁয়াজ টেস্ট কিছু করে নাই, আমাদের আজকে নিরামিষ, এর জন্য অল্প ঘি দিয়ে দিই পনির তরকারিতে, পাই গেছে। সরষের তেল দিয়ে দিছি, এখন কারকল ভাজি করবো, তেলটা একটু গরম হোক। কারকল ভাজি করছি এখন,
করে কেটে রেখেছি, বেগুনের মাথায় রেখেছি, এখন ভাজি করতেছি। কাঁকরোল ভাজা।